ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার জন্য যখন ভাইবা দিতে যাবে তখন তোমরা একটা কাজ করবে। তোমরা তোমাদের সম্পর্কে কিছু তথ্য লুকাতে পারো, যেগুলো তোমার মনে হয় তারা পছন্দ করবে না। তুমি কিছু মিথ্যা তথ্য দিতে পারো। তুমি নিজেকে একটু বেশি ভালো প্রমাণ করার জন্য বা তোমার পাণ্ডিত্য জাহির করার জন্য বানিয়ে বানিয়ে কিছু কথা বলতে পারো। এরকম অনেক কথা তোমরা শুনো ভাইবা বোর্ড নিয়ে। আমি নিজে যখন 2016 সালে ভাইবা পরীক্ষা দিতে যাব, সেখানে যাওয়ার আগে অনেক কথা এরকম আমি নিজেও শুনেছি। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না, বরঞ্চ এতে তোমার ক্ষতি হবে। কিভাবে? ভাইবা বোর্ডে তুমি যখন মিথ্যা কথা বলবে, তোমার সামনে ভাইবা বোর্ডে কিছু সামরিক অফিসার থাকবেন, একজন সিনিয়র শিক্ষক থাকবেন, একজন ম্যাডাম থাকতে পারেন, একজন মেডিকেল অফিসার থাকতে পারেন, একজন অ্যাডজুটেন্ট থাকতে পারেন। তারা কিন্তু তোমার চেয়ে অনেক অভিজ্ঞ। অথবা আপনাদের বাচ্চারা, যাদেরকে আপনারা বলছেন হ্যাঁ তুমি এই জিনিসটা লুকাবা, তুমি এই জিনিসটাকে বানিয়ে বলবা, বাচ্চারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না। মিথ্যা কথা কারোই বলা উচিত না। তো এই বাচ্চারা কিন্তু এই ব্যাপারটাতে এক্সপার্ট না। আপনারা যদি তাদেরকে এইভাবে বুঝিয়ে পাঠান যে হ্যাঁ মিথ্যা একটা তথ্য দিবা, সেটা কিন্তু তার চোখে মুখে একদম স্পষ্ট হয়ে ওঠে। তাই আমরা সবসময় বলি যে ভাইবা বোর্ডে কখনোই মিথ্যা কথা বলবে না, কখনোই কোনো তথ্যকে বানিয়ে বানিয়ে শোনাবে না। তাহলে কি তোমার জন্য এটা নেগেটিভ হবে, অথবা আপনার বাচ্চার জন্য, আপনার সন্তানের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন হবে। সো সবসময় বলবো, ভাইবা বোর্ডে যাওয়ার আগে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে এবং কোনো মিথ্যা তথ্য দেওয়া যাবে না। একদম নিজেদের সম্পর্কে নিখুঁত এবং সত্য তথ্য দিতে হবে, এবং নিজের পরিবার সম্পর্কে, নিজের সম্পর্কে আগে থেকে একটু জেনে যেতে হবে খুব ভালো মতো। অ্যান্ড আরও অনেক কিছুই করতে হবে ভাইবার জন্য। আপনারা সবসময় বলেন যে আসলে ভাইবার জন্য কি কি লাগবে, গোছানো কোথাও পাচ্ছি না। আপনাদের সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা অন্বেষণ ক্যারেট একাডেমি থেকে এবং আমাদের ম্যাগনেট পাবলিকেশনস থেকে একটা ভাইবা বই নিয়ে এসেছি। এই বইতে আমরা প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ গুছিয়ে গুছিয়ে কোথায় কি করতে হবে, ভাইবা বোর্ডে কোন প্রশ্নের কি উত্তর দিতে হবে, ভাইবাটা কেমন হয়, সব কিছুকে আমরা গুছিয়ে রেখেছি আমাদের এই বইটাতে। আপনাকে যদি আমাদের এই বইটা একটু দেখাই, আমাদের এই বইটাতে 50 জন এক্স ক্যারেটের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা 50টা মক ভাইবা রেখেছি, যেখানে তাদের ভাইবা বোর্ডটা কেমন ছিল। যেমন ক্যান্ডিডেট বলেছিল যে মে কামিং স্যার, স্যার আমি কি আসতে পারি? স্যার তখন বললো ইয়েস কামিং। তারপর এই যে কামিং থেকে শুরু করে কিভাবে একটা ভাইবা বোর্ড সম্পূর্ণ চললো, সব কিছুকে আমরা গুছিয়ে কি আমাদের এই বইটাতে রেখেছি। তাছাড়াও আমরা আমাদের এই বইটাতে বেশ কিছু চ্যাপ্টার রেখেছি, যে চ্যাপ্টারের মাধ্যমে আমরা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করার মতো সকল প্রশ্নের সম্ভাব্য উত্তর দিয়ে দিয়েছি, এবং বাচ্চারা খুব সহজে এই প্রশ্নগুলোকে দেখে তারা প্রিপেয়ার হয়ে যেতে পারবে। দেখেন এরকম গোছানো বই ভাইবার জন্য বাংলাদেশে আগে আর কখনোই বানানো হয়নি। সো আপনারা যারা এই বইটা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে। অ্যান্ড ভাইবার প্রস্তুতি কিন্তু শুধু রিটেনে চান্স পাওয়ার পরে না, ভাইবার প্রস্তুতিটা কিন্তু সারা বছর ধরে নেওয়ার একটা জিনিস। রিটেনের প্রস্তুতি এবং ভাইবার প্রস্তুতি একসাথেই হওয়া উচিত। তাই আমি সবাইকে সাজেস্ট করব, আপনাদের যাদের বাচ্চারা এখন ক্লাস 5 অথবা ক্লাস 6-এ আছে, আপনারা অবশ্যই এই বইটাকে অর্ডার করতে পারেন। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে নক করলে আপনি ভাইবা বই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। সো আশা করি আপনার বাচ্চা রিটেন প্রস্তুতি এবং ভাইবা প্রস্তুতি একসাথেই হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।